আজকে চার সঙ্গে একটু কফি অ্যাড করে নিলাম, দারুণ লাগে চার সঙ্গে। কারা কারা এই চার সঙ্গে একটু কফি ফ্লেভার দিয়ে যারা খাও তারা কিন্তু অবশ্য করে কমেন্টে জানাবে, কারণ আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তা চলো এদিকে আমাদের রেডি। তা তো কালকে মানে বিকেলের পর থেকে বিশাল মেঘ আর বিশাল পরিমাণে হাওয়া দিয়েছিলাম, যে এই বোধহয় বৃষ্টি শুরু হলো। তা তো বৃষ্টি হালকা পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু গরম বিশাল পরিমাণে, কালকে গরমটা বিশাল বেড়ে গেছিলো। তা কালকে তো বৃষ্টি হয়নি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজিং ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। তা কিছু ঢ্যাঁড়স আমি এখানে কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। মাথা একটু কেটে নিলাম, মাথাটা কেটে নিলাম, আর এদিকে পেছনটা কেটে নিলাম। আর এখান থেকে হাফ করবো না, এরকম লম্বাই হচ্ছে সাইজ রেখে দেবো, যেমন সাইজ সেই হিসেবেই হচ্ছে রেখে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে। এগুলোকে আর হাফ করলাম না। চলো এদিকে আজকে ঢ্যাঁড়স এমনি আমাদের তো ঢ্যাঁড়স রান্না হয় সর্ষে বাটা দিয়ে, ঢ্যাঁড়স রান্না তোমরা সবাই খেয়েছো। তা আজকে তোমাদের ঢ্যাঁড়সের ওপর নতুন একটা রেসিপি শেয়ার করব। পোস্ত সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স রান্না করব, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তা আমার এদিকে ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এদিকে আমি সর্ষে পোস্ত আর হচ্ছে নুন হলুদ, আর এর মধ্যে কী দিচ্ছ, কাঠবাদাম, সর্ষে পোস্ত। এমনি ঢ্যাঁড়স তো সর্ষে দিয়ে সবাই খেয়েছো, তা এইভাবে একবার একটু খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে গরম ভাত দিয়ে আজকে হচ্ছে ঢ্যাঁড়স রান্নাটা করব। তা দেখো পুরোটাই তোমাদের সঙ্গে এই ঢ্যাঁড়স রান্না রেসিপিটা পুরোটাই তোমাদের শেয়ার করব। তা চলো চটপট করে, আমার এদিকে সব হয়ে গেছে রেডি, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে যেগুলো পেস্ট করব সেগুলো সব মিক্সার গ্রাইন্ডারে সব রেডি হয়ে গেছে। তা এখন শুধু এটাকে পেস্ট করে নেব, তারপরে হচ্ছে রান্না শুরু করব। তা চলো পুরোটাই দেখো। রেসিপিটা অবশ্য করে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্য করে কমেন্টে জানিও। এখানে দেখো দুরকম সর্ষে, একটা কালো সর্ষে, সাদা সর্ষে, দুরকম সর্ষেই নিয়েছি। এখানে তোমরা একরকম যদি না থাকে, তুমি একরকম সর্ষেও তোমরা ইউজ করতে পারো। তা আমি দুরকম সর্ষেই নিয়েছি। এখানে পোস্ত নিয়েছি, এখানে কাঠবাদাম, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা এই নিয়ে নিলাম। এবার একটু জল নিয়ে নেব। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এইখানে সব রেডি করা হয়ে গেছে। এখানে তোমাদের পেস্ট করার সময় দেখিয়েছিলাম, তার সঙ্গে এখানে 3টে ইউজ করেছি। এখানে তিনটে টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ঢ্যাঁড়স আর আলু। তো এইদিকে আমার ঢ্যাঁড়সের পুরো রেসিপি বানানোর সব জিনিসপত্রগুলো এখানে গোছানো হয়ে গেছে। হচ্ছে ঢ্যাঁড়স রান্না কমপ্লিট। শুধু এটা একটু জলটা টেনে আসলে নামিয়ে দেবো, কিন্তু এখন আমরা এখানে থাকতে পারছি না, যে একটু বেরোতে হবে। চলো ওদিকে তো ঢ্যাঁড়সটা নেমে গেছি, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও যাব। তার আগেই দেখলাম ঢ্যাঁড়স নেমেও গেছে। আর এদিকে আমাদের চাটনি বসে যাচ্ছে, টমেটোর চাটনি। টমেটোটাকে তোমরা তো জানোই আমরা সিদ্ধ করে চটকে নিই, আর ছিঁড়াগুলোকে ফেলে দিই, আর ওইটা দিয়েই হচ্ছে চাটনিটা করে নিই। তা চলো এখানে চাটনি বসে গেছে, তো আমরা চট করে ঘুরে আসি। ততক্ষণে মার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে, এসে আমরা রান্নাঘরটাকে ক্লিন।
মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে, তা তো কালকে মানে বিকেলের পর থেকে বিশাল মেঘ আর বিশাল পরিমাণে হাওয়া দিয়েছিলাম যে এই বোধহয় বৃষ্টি শুরু হলো। তা তো বৃষ্টি হালকা পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু গরম বিশাল পরিমাণে, কালকে গরমটা বিশাল বেড়ে গেছিলো। তা কালকে তো বৃষ্টি হয়নি, আজকে 9:30 থেকে ঝপঝপ করে বৃষ্টি। আর এখন বৃষ্টি নেই, এখন পুরো আকাশ পরিষ্কার। দেখা যাক আজকে সারাদিনে ওয়েদারটা কেমন থাকে। তবে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটুখানি ঠান্ডা হয়েছিল, কালকে বিশাল পরিমাণে যে গরমটা বেড়েছিল সেখান থেকে একটু আরাম লাগছে, এখন হাওয়াটা দিচ্ছে। তা চলো আর কথা বলবো না, খুব জোর খিদে পেয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা সারবো আর রান্নাঘরে একবার তোমাদের দেখিয়ে দিই। চলো চলো ব্রেকফাস্টকে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরে মোটামুটি সব কাজই কমপ্লিট। এ দেখো কড়াইটা এখন মাজতে হবে, এখানে কড়াইও জমে গেছে, এ দেখো সব এখন মাঝামাঝি চলবে। কিন্তু এই দেখো আজকেও জমি দায়িত্ব দিয়ে নিয়েছে চায়ের। এই দেখো আজকে চার সঙ্গে একটু কফি অ্যাড করে নিলাম, দারুণ লাগে চার সঙ্গে। কারা কারা এই চার কাহার সঙ্গে একটু কফি ফ্লেভার দিয়ে যারা খাও তারা কিন্তু অবশ্য করে কমেন্টে জানাবে, কারণ আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ কি বলবো এটার নাম? চাফি। চাফি নাম দিয়েছি। তা এই দিয়েছি, তাও কতটা এক্সট্রা রয়েছে, কি করবো নেবো না এতটা এক্সট্রা রয়েছে, একটু দিদি। তা এখন চাফি খাচ্ছি আমরা, চাফি। তা চাফি আমাদের রেডি হয়ে এই শীত পড়ছে, আস্তে আস্তে তখন মনেই হবে একটু খাই বাবাকে দিও না। এই এখন ব্রেকফাস্ট আজকে সবাই জ্যাম মাখন দিয়ে খেয়েছে, তোমাদের যেটা বললাম ব্যাক ক্যামেরা। কিন্তু আজকে ফুলকপির ঝোল হওয়াতে আমি বললাম যে জ্যাম মাখন বা ফুলকপির ঝোল দিয়েই পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। হ্যাঁ দারুণ হচ্ছে আজকে ফুলকপির ঝোলটা। তা চলো এদিকে কথা বলতে বলতে আমার এদিকে রেডি করলো, বাবাতে দিয়ে আসবো, আমরা তিনজন এক জায়গায় বসবো। তা চলো এদিকে আমাদের রেডি। দেখো রান্নাঘরের অবস্থা, তোমাদের ফাইনাল লুক একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই অবস্থা, এখানে পেস্টেজ করা হয়েছে, এটাও মজা হয়নি। আর এই দেখো হুলুস্থুল সব অবস্থা সব পড়ে রয়েছে। তা এখন চলো চটপট করে পরিষ্কার করে নিই, একদম ঝকঝক, একদম 5 মিনিট 10 মিনিটের মধ্যে ঝকঝক একদম মাঝামাঝি পরিষ্কার। চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এবং গুড নাইট ফ্রেন্ডস, দুটোই একসঙ্গে তোমাদেরকে বললাম। গুড ইভিনিং ফ্রেন্ডস আর গুড নাইট ফ্রেন্ডস দুটোই তোমাদের সামনে বললাম, কারণ এখন গুড ইভিনিংয়ের সময় না, গুড নাইট। এখন এই বাড়িতে এসে পৌঁছলাম, রেস্ট নিয়ে বাড়িতে বেরিয়ে কাজটা সেরে এই আসলাম। আর আজকে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে চা খেয়েছি, সেই সময় আর তোমাদের সঙ্গে একদম কথা বলতে পারিনি। তা এখন বাড়িতে এসে দেখি মার অলরেডি সব করা গেছে। ভাবছিলাম বাড়িতে এসে মাকে বলে গেছিলাম যে মা বাড়িতে এসে আমরা খাবার দাবারগুলো কিছুই করা থাকে না, সবই হয়ে যায় আমাদের। তো একবেলাই রান্না হয়ে যায় দুপুর আর রাতের জন্য, রাত্রেবেলা শুধু খাবার দাবারটা গরম করে নিই। তা মাকে বলেছিলাম যে আজকে আমরা বাড়িতে আসার পরে আমি খাবার দাবারগুলো গরম করবো, তুমি গরম করো না। তা বাড়িতে এসে দেখি মার সবই কমপ্লিট হয়ে গেছে। তা বাড়িতে বসে টুনি চাটা খেয়ে টুনি গল্প করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেল। আর রেস্টও নিলাম একটু কিছুটা, এখন হচ্ছে ফ্রেশ পুরো। আর এদিকে টেবিলে খাবার দাবারগুলো সব নিয়ে গেছি, এখন ঘড়িতে বাজে অলরেডি 9:30 বেজে গেছে। তা খাবার দাবার তো নিয়ে আসলাম, আর এখন হচ্ছে দেখা যাক কী করা যায়, কিছু কাজ আছে সেগুলো একটুখানি সেরে নেবো।